सूरज ने दिया अपने शुआओं का पैगाम, सूरज ने दिया अपने शुआओं का पैगाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो। जिक्र करें ला इलाहा لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দয়াময় রব্বে কারীমের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বে কারীম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে, সমস্ত কাজ কর্ম থেকে বিরত রেখে, সমস্ত আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করে, সুস্থ রেখে, দিল মন একত্রিত করে এই সামিয়ানার নিচে আসার মতো, বসার মতো, কিছু কথা বলার মতো, শোনার মতো তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে জবান খুলে এক আওয়াজে উচ্চস্বরে সকলের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সর্বোপরি দরুদ, লক্ষ কোটি দরুদ নাজিল হোক ওই মহামানবের উপরে যিনি ছিলেন সাইয়্যিদুস সাকলাইন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, আকায়ে নামদার, তাজদার মদিনা, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে কোরআনুল কারীমের থেকে অসংখ্য অগণিত আয়াত থেকে আপনাদের সামনে সূরাতুল বাকারা কয়েকটা আয়াতে কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি চান এই আয়াতে কারীমার কিছু সারাংশ আপনাদের সামনে কিছু উপস্থাপন করব আপনাদের সামনে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আমরা প্রথমে যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমাদের সমাজের মধ্যে সবচাইতে বর্তমান সময়ে যেটা অভাব দেখা দেয় সেটার নাম ধৈর্য। সেটার নাম কি? আমার সামনে একটু যারা বসে আছেন আওয়াজ দিয়ে। মুরগির কোলের নিচে যে ডিমগুলা থাকে এইগুলাই ফোটে, ঠিক না বে ঠিক? আর মুরগির কোলের নিচে, কোলের বাহিরে যে ডিমগুলো থাকে ওইগুলা ফোটে না, ওইগুলা কি হয়ে যায়? বাওয়া হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তেমনি ভাবে মাইকের আওয়াজ যতদূর পৌঁছাচ্ছে, অনেকে ভাবছে যে আমরা মাইক থেকে আওয়াজ শুনছি, ওয়াজ শুনছি। ওনাদের মাইকের যে আওয়াজ পৌঁছাচ্ছে এই আওয়াজ শোনা পর্যন্তই সীমাবদ্ধ। ওনারা এই প্যান্ডেলের নিচে বসা আসার যে রহমত, এটা থেকে তারা বঞ্চিত হচ্ছে। এজন্য দোকানপাটে বাজারঘাটে যারা বসে ভাবছেন যাব একটু পরে,
তাদের জন্য দুঃসংবাদ আগেই শুনিয়ে দিলাম। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়া লা হুম ইউনসারুন। যখন নাকি আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করতেন, ওই সময় কিছু কিছু মুনাফিক আল্লাহর রাসূলের দরবারেও থাকতেন। যেমন আমাদের সমাজেও কিছু মুনাফিক আছে না নাই? আল্লাহ তাআলা কাফেরদের ব্যাপারে এমন আয়াতে কারিমা নাযিল করেন নাই, যেমন নাকি মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করেছে। নাউযুবিল্লাহ। মুনাফিকদের ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলাই অনেক সন্দেহ পোষণ করে তাদেরকে সতর্ক করার জন্য একটা সূরাই নাযিল করে দিয়েছে। বলে আল্লাহ তাআলা কি পরিমাণ তাদের জন্য সতর্ক বার্তা দিয়েছেন। আল্লাহ কোরআনুল কারীমে অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। প্রায় সময় আমরা শুনি মুনাফিক সম্পর্কে আলোচনা, কিন্তু মুনাফিক 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 বলতে বলতে কেমন যেন আমার আপনার দিলের মধ্যে তেলা হয়ে গেছে। ঠিক না ঠিক? কোন কায়দা কানুন বা কোন কাজ ছাড়া হতে পারে আমার আপনার একটা কাজ দ্বারা হয়তো আমি মুনাফিক হয়ে যাচ্ছি, বুঝতেও চাই না, বুঝতেও পারি না। ঠিক না ঠিক? মুনাফিকের আলামত অনেকগুলা, এর মধ্যেও একটা আলামত হচ্ছে সত্য জানার পরেও সত্যটা বলে না, স্বার্থের কারণে সত্যটা চেপে যায়। আছে না নাই? আল্লাহ তাদেরকে উদ্দেশ্য করে বলেন, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ তাদেরকে বলেন, যাদের সামনে সুস্পষ্ট হেদায়েতের বাণী আসছে, সুস্পষ্ট বয়ান যারা শুনেছে, এরপরেও শোনার পরেও বাহিরে যাবার পরে, অন্যান্য মানুষের সামনে যাবার পরে সুস্পষ্ট হেদায়েতের বাণীগুলা গোপন করে। আছে না নাই? অনেক সত্য কথা হুজুর বলেছে, 10টা কথার মধ্যে একটা কথা স্লিপ অফ টাং হয়ে গেছে। বাই চান্স কোনো কথা বের হয়ে আসছে হুজুরের মুখ দিয়া, সকালবেলায় দেখবেন সমস্ত ভালো কথাগুলা চাপা পড়ে গেছে। যেই কথাটা বাই এনি চান্স বের হয়ে গেছে, ওইটা নিয়ে সমালোচনা। আছে না নাই? আল্লাহ তাদের ব্যাপারে বারবার বলছেন, তোমাদের সামনে যারা আসবে তারা যদি মুমিন হতে চায় তাহলে তারা সত্য সাক্ষ্য দিবে, আর যদি তারা মুনাফিক হতে চায় তোমার সামনে সত্য সাক্ষ্য দিবে, কিন্তু বাহিরে যাবার পরে তোমার পিছনে কথা বলবে। আছে না নাই? যাই হোক, আমরা আলোচনা করেছিলাম, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো, আল্লাহর কাছে যদি সাহায্য পেতে চাও, তাহলে সাহায্য পাওয়ার জন্য সর্বপ্রথম তোমরা সবর ইখতিয়ার করো, পরবর্তীতে সালাত আদায় করো। আমাদের সমাজের মধ্যে সবচাইতে অভাব ওই বিষয়টাই, যেই বিষয়টা আল্লাহ তাআলা বলছেন সবর করার কথা। কারণ আমরা বিপদে পড়ার পরে
নামাজ তো দূরে থাক, সবর ধৈর্য আমাদের মধ্যে থাকে না। ঠিক না ঠিক? অল্প একটু বিপদগ্রস্ত হওয়ার সাথে সাথে দেখবেন ফজরের নামাজ পেরেশানির কারণে পড়তে পারে না। আছে না নাই? অফিস আদালতে দৌড়াদৌড়ির কারণে জোহরের নামাজটাও নাই। এরপরে উকিলে কি রায় দিবে, ম্যাজিস্ট্রেটে কি রায় দিবে, এই চিন্তা ভাবনা করতে করতে আসর নাই। কথাগান ঠিক না ঠিক? এরপরে ঘরের মধ্যে বাড়িতে আসার পরে বউয়ের সাথে মুখ কাড়াকাড়ি করার পরে দেখা যাচ্ছে মাগরিবের নামাজও নাই। বউকে বলে সারাদিন অফিস আদালতে দৌড়াদৌড়ি করছি, বেশি কথা বলিস না। আছে না নাই? বউকে ধমক দিয়ে দেখা যাচ্ছে রাগবাগ করে মাগরিবের নামাজও নাই, এশার নামাজও নাই। অথচ একটু খবর নিয়ে দেখেন গতকালও এই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়েছে। এরকম মুসলমান আছে না নাই? অল্প একটু থেকে একটু বিপদগ্রস্ত হওয়ার পরেই নামাজ শেষ হয়ে যায়। নামাজের সাথে সাথে সবরটাও আমাদের মধ্য থেকে শেষ হয়ে যায়। আপনি একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন আমাদের সমাজের মধ্যে যত বিপর্যয়, যত রকম সমস্যা, যত রকম ঝামেলা হচ্ছে, সমস্ত ঝামেলাগুলা বেসবর হওয়ার কারণে, ধৈর্য না ধরার কারণেই হচ্ছে। ঠিক না ঠিক? বউয়ের সঙ্গে গঞ্জাম হয়েছে, সন্তানের সাথে বকাবকি হয়েছে। একটুখানি মুরব্বী যদি ধৈর্য ধরতো তাহলে এই পর্যায়ে যাইতো না। ঠিক না ঠিক? বলে সবর করার শক্তি ইখতিয়ার আমাদের দরকার আছে না নাই? আল্লাহ বলছেন যদি সবর করতে পারো আর যদি নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাইতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার ওই বিপদ আপদ গুলা সব রহমত দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ কইলেন না? যে কালকে মাহফিল আছে, কালকে কইবেন সুবহানাল্লাহ। কি গান সুবহানাল্লাহ? কালকে সুবহানাল্লাহ কালকে কইবেন না? আল্লাহ বলেন যদি সবর করতে পারো, যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো আর নামাজ আদায় করতে পারো, আর নামাজ আদায় করার পরে আমি আল্লাহর দরবারে 2খানা হাত তুলে বলতে পারো আল্লাহ আমার এই সমস্যা, ওই সমস্যা, অমুক সমস্যা, আল্লাহ তাআলা বলেন সমস্ত সমস্যাগুলা আমি আল্লাহ তাআলা রহমত দ্বারা পরিবর্তন করে দেব। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতেই বলছেন, এই আয়াতে কারিমা এমন সময় নাজিল হয়েছে যেই সময় মুসলমানরা সবে মাত্র মুসলমান হওয়া শুরু করেছে, মুসলমানরা সবে মাত্র ইসলামের দিকে ধাপিত হচ্ছে। কারো জিহাদে যাওয়ার প্রয়োজন, কারো মাল নষ্ট হয়ে যাচ্ছে, কারো বা ব্যবসায়ী ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছেন তোমরা যারা বিপদগ্রস্ত হয়ে গেছো, তোমরা যারা এমন হয়েছে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে তোমাদের সামনে। মুসলমানদের প্রথম জামানায় অনেক মানুষ জিহাদে গেছে, কারো ছেলে শহীদ হয়ে গেছে, কারো মাল নষ্ট হয়ে গেছে জিহাদে যাবার কারণে, আবার কারো মাল নষ্ট হয়ে গেছে জিহাদে যাওয়ার কারণে ব্যবসা বাণিজ্য করতে পারে নাই। এমতো অবস্থায় আল্লাহ তাআলা বুঝ দিচ্ছেন, ও বান্দা আমার রাস্তায় যুদ্ধ করার পরে, আমার রাস্তায় জিহাদ করার কারণে তোমার যদি কোনো সন্তান, তোমার যদি কোনো ভাই, তোমার যদি কোনো অর্থ সম্পদ নষ্ট হয়ে যায়,
তাহলে তোমরা এটাকে নষ্ট মনে করিও না, এটা আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মধ্যে দান করবে। এবার আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে কারিমায় বলছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমাদের মধ্যে থেকে যারা জিহাদের ময়দানে গিয়ে যারা মৃত্যুবরণ করেছে, জিহাদের ময়দানে গিয়ে যারা জীবনকে উৎসর্গ করেছে, সত্য ইনসাফ কায়েম করতে যারা নাকি আল্লাহর পথে জীবন দিয়েছে, তোমরা তাদেরকে কখনো মৃত বলিও না। সত্য ইনসাফ কায়েম করতে গিয়ে যারা নাকি জীবন বাজি রেখেছে তাদেরকে গাজী বলা হয়, আর যারা নাকি জীবন উৎসর্গ করে দিয়েছে আল্লাহ স্বয়ং বলতেছেন তোমরা তাদেরকে মৃত বলিও না, আমি আল্লাহ তাদেরকে কিয়ামত পর্যন্ত জীবিত বলে ঘোষণা দিয়ে দিলাম। তাহলে আল্লাহর রাস্তায় জিহাদের প্রয়োজন আছে না নাই? যুগে যুগে এক একটা বিষয় ছিল এক এক রকম। বর্তমান সময়ের জিহাদ, সবচাইতে বড় জিহাদ হচ্ছে সত্য কথা বলা, ঠিক না বেঠিক? সবচাইতে বড় জিহাদ হচ্ছে ইনসাফের কথা বলা, সবচাইতে বড় জিহাদ হচ্ছে ন্যায়ের পক্ষে কথা বলা। আমরা ডাইনে বাঁয়ে তাকালেই দেখতে পাই বাংলাদেশের জন্য যে যখন ইনসাফের কথা বলেছে, যে যখন ন্যায়ের পক্ষে কথা বলেছে, তখনই তার উপরে জুলুম নির্যাতন শুরু হয়ে গেছে, ঠিক না ঠিক? সত্যের কথা বলতে গিয়া আমাদের আকাবির হযরত আল্লামা মামুনুল হক দীর্ঘদিন জেলে কারাবরণ করেছে, ঠিক না ঠিক? আরো বাংলাদেশের অন্যান্য অনেক আলেমদেরকে, অনেক উলামায়ে কেরামদেরকে যারা নাকি সদা সর্বদা সত্য কথা বলতো, এমনও বাংলাদেশের প্রেক্ষাপটে আছে, তাদেরকে ফাঁসির দড়িতে ঝোলানো হয়েছে। সত্যের পক্ষে থাকতে রাজি আছি তো সবাই? কে কে রাজি আছেন? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যের জন্য কবুল করেন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা বলছেন যারা সত্যের পথে থাকতে চায়, যাদেরকে আমি আল্লাহ তাআলা সত্যের পক্ষে নিতে চাই, তাদেরকে আমি আল্লাহ তাআলা একটা পরীক্ষা করি। পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো সবাই? যদি আমি আপনি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকি, আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাদেরকে পরীক্ষা করেন, আপনার ছেলে যদি নার্সারিতে পরীক্ষা দেয়, এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য কত মেহনত আপনি করেন, ঠিক না বেঠিক? আপনার ছেলে যে বছর এসএসসি পরীক্ষা দেয়, ওই বছর আপনার ওয়াইফ এবং আপনার নিজেরও হুঁশ থাকে না, যেভাবেই হোক ছেলেকে পরীক্ষায় পাশ করানো লাগবে, ঠিক না বেঠিক? ইন্টার আপনার ছেলে যেভাবে যে বছর পরীক্ষা দেয়, আপনার চিন্তা থাকে যেভাবেই হোক ইন্টারে জিপিএ 5 আনতে হবে। যে বছর আপনার ছেলে ভার্সিটিতে পরীক্ষার অ্যাডমিশন দেয়, ওই বছর আপনার মনের মধ্যে থাকে যেভাবেই হোক আমার ছেলেকে অ্যাডমিশনে পাস করাতে হবে, ঠিক না বেঠিক? প্রত্যেকটা পরীক্ষার আগে আমার আপনার দিলের মধ্যে একটা আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে, এই ক্লাসটা আমার ছেলে ভালোভাবে পাস করতে পারলেই আগামী দিনের ভবিষ্যৎ আমার ছেলের জন্য পরিষ্কার, ঠিক না ঠিক? অনেকের চিন্তা থাকে আমার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি চান্স পায় তাহলে লাইফ সেটেল হয়ে যাবে,
আমার ছেলে যদি ঢাকা মেডিকেলে চান্স পায় আমাদের ছেলের লাইফটা সেটেল হয়ে যাবে, ঠিক না ঠিক? এমনি ভাবে আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব, যদি তোমরা এই পরীক্ষায় পাস করতে পারো আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য রাখছি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। সুবহানাল্লাহ। যদি তোমরা পরীক্ষায় পাস করতে পারো আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য রাখছি জান্নাত, আর যদি পরীক্ষায় পাস করতে না পারো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ফেল বলে ঘোষণা দিব না, বরং আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য তাওবার দরওয়াজা খোলা রাখলাম। এই জন্য পরীক্ষায় পাস করার দরকার আছে না নাই? নাকি এখনো পর্যন্ত আমরা যেই ক্লাসের মধ্যে আছি ওই ক্লাসেই থাকতে চাই? কি বলেন? পুরা একটা বছর যে ক্লাসে আপনার সন্তান লেখাপড়া করেছে ওই ক্লাসে ওই পরবর্তী বছরে আমরা আর সন্তানদেরকে দেখতে চাই না, ঠিক না ঠিক? তেমনি আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে আমি কি পরীক্ষা করব না? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব, কখনো কখনো তোমাদের সামনে ভয় অবতরণ করাবো। আমি আপনি যখন সত্য বলতে চাই সত্য বলি, সত্য বলার সমাজের মধ্যে যখন শুরু করব, দুর্নীতির বিরুদ্ধে যখন কথা বলবো, ঘুষের বিরুদ্ধে যখন কথা বলবো, সমাজের মধ্যে সুদের বিরুদ্ধে যখন কথা বলবো, দেখবেন রাত বেরাত গভীর রাত্রে অচেনা নাম্বার থেকে আমার আপনার ফোনের মধ্যে কল ঢুকবে, এই কণ্ঠ বন্ধ কর, ঠিক না ঠিক? সত্য বলতে গেলেই যত ঝামেলা, আপনি সত্য বলবেন না, মুনাফিকদের মতো তাল দিয়ে চলবেন, দেখবেন আপনার সমাজের মধ্যে কোনো সমস্যা নাই, ঝামেলা নাই, ঠিক না ঠিক? আপনার সমস্যা ঝামেলা তখনই হবে যখনই আপনি সত্য বলার জন্য সাহস নিয়ে এগিয়ে যাবেন। আল্লাহ বলেন তুমি সত্য বলতে থাকো, সবর এবং ধৈর্য এবং নামাজের সাথে আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। আমি আল্লাহ তাআলা তোমাকে ভয় দ্বারা পরীক্ষা করব, আমি আল্লাহ তাআলা তোমাকে কিছুটা ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। দেখবেন সত্য বলা, অন্যায়ের বিরুদ্ধে বলা শুরু করলে আমাদের বাংলাদেশের পরিস্থিতি এমন একটা সময় ছিল যারা সত্যের পক্ষে ছিল এমনও দিন গেছে নিজের ঘরে ঘুমাইতে পারে না। কথা কোন ঠিক না ঠিক? নিজের ঘরে ঘুমাইতে পারে নাই, সারা রাত্র ভয়ে ভয়ে কাটছে, এমন অবস্থা হয়ে গেছে, ক্ষুধার্ত অবস্থায় রাত কেটে গেছে, কত রাত, ঠিক না ঠিক? যারা এক সময় জেলের মধ্যে ক্ষুধার্ত অবস্থায় রাত কাটাইতো, আজকে আল্লাহ তাআলা তাদেরকে প্রোটোকল দিয়া বিভিন্ন জায়গায় ইজ্জতের সাথে ঘুরায়, ঠিক না ঠিক? আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা কিছুটা ভয় দিয়ে পরীক্ষা করব, কিছুটা আবার আমি আল্লাহ তাআলা তোমাকে তোমার নফসের যত খায়সাত আছে সমস্ত কিছু চাপ দিয়ে পরীক্ষা করব। আবার আমি আল্লাহ তাআলা কিছুটা তোমার মালের মধ্যে ক্ষতি সাধন করে দেব। এমন এমন কিছু সময় আছে বিনা দোষে আপনার নামে মামলা হয়েছে, আপনার জমি জায়গা বিক্রি করে মামলা চালাইতে চালাইতে অবস্থা বেগতিক হয়ে গেছে।
আছে না নাই? কথা কয় না। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা কিছু কিছু সময় তোমাদের মালের মধ্যে নোকসানিয়াত দেব। ওয়ানাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত, কিছু কিছু সময় আমি আল্লাহ তাআলা তোমাদের ফসলের মধ্যে ক্ষয়ক্ষতি দান করব। যখন এই সমস্ত জিনিসের মধ্যে, যখন তোমার দিলের মধ্যে ভয় দ্বারা পরীক্ষা করব, কোন সময় ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, কোন সময় আমি আল্লাহ তাআলা ক্ষুধা দিয়ে পরীক্ষা করে তোমার জান মালের উপরে কোন সময় পরীক্ষা করাবো, কোন সময় তোমার ফলের উপরে, ফল ফলাদির উপরে, ফসলের উপরে ক্ষতি করে পরীক্ষা করাবো। আর তুমি যদি এই সমস্ত ক্ষতি সাধন গুলা করতে পারো, আমি আল্লাহ তাআলা এই ক্ষতি সাধন করে সমস্ত কিছুর পরে যদি তুমি সবর করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ তাআলা এই ধৈর্য ধারণ করার দ্বারা তোমাকে ঈমানের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার মতো তৌফিক দান করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের ক্লাসে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। কে কে ঈমানের পথে উত্তীর্ণ হইতে চায় আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলের জানে মালে বরকত দিয়ে দিক, সকলে বলি আমিন। যত টাকা পয়সা আল্লাহ তাআলা এই মাহফিলের মধ্যে খরচ করাইতেছে, সমস্ত টাকা পয়সা অর্থ করিকে, এই কমিটিকে, এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা